আমার স্বামী আমাকে প্রত্যেকটা দিন মারে, বাচ্চা হওয়ার পর আমাকে আরো বেশি বেশি করে মারে। আমি নাকি ঘর দোর সবসময় নোংরা করে রাখি, বাসায় আসলে তার শান্তি লাগে না। কিন্তু বিশ্বাস করেন, আমার সর্বোচ্চ দিয়ে আমি ঘর দোর গুছিয়ে রাখার চেষ্টা করি, নিজেকে বলে কাজের মেয়ের মতো করে রাখি। আমাকে তার আর ভালো লাগে না, যেহেতু আমার ছোট্ট একটি বাচ্চা আছে, বাচ্চাকে কুলে নেওয়ার মতো যেহেতু কেউ নেই, তার জন্য হয়তোবা সবসময় কাজগুলো গুছিয়ে করতে পারি না। কুলে নেওয়ার মতো কেউ নেই বলতে এই কথাটা মিথ্যা কথা বলা হবে। সবাই আছে, আমার শাশুড়ি আছে, আমার দেওর আছে, আমার ননদ আছে, সবাই আছে, কিন্তু আমার বাচ্চাটাকে কেউ কুলে নেয় না। অন্য সময় যদিও কুলে নেয়, কিন্তু আমি যখন কাজ করি তখন কেউ কুলে নেয় না। এত বড় সংসার, আমার শাশুড়ি আছে, ননদ আছে, দেওর আছে, স্বামী সন্তান সবকিছু নিয়ে সব সময় আমি অনেক ব্যস্ত থাকি। সংসারে এতগুলো কাজ আমি একা হাতে করি। আর মাঝে মধ্যে বাচ্চাটাও যে বিরক্ত করে না, আপনাদের বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে বাচ্চাকে মেরে আমি কান্না করি, যখন শাশুড়ি বলে এটা করোনি কেন, ওটা করোনি কেন, তুমি এই কাজটা কেন করতে পারতেছো না, আমরা কি মা হয়নি? আবার সারাদিন পর যখন স্বামী বাসায় আসে তখন সেও বলে এই কাজটি কেন করিসনি, ওই কাজটি কেন করিসনি। আর মা তাকে যা যা বলে সে তাই বিশ্বাস করে, মার কথা শুনে সে আমার গায়ে হাত তুলে। সব থেকে কষ্টের একটি কথা বলি, আমার বাচ্চাটা কিন্তু সিজারে হয়েছে। সিজারের 7 দিনের মাথায় আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে, আমাকে এমন ভাবে মেরেছিল, আমার যে শিলি হয়েছে কাঁচা শিলি, সে শিলিটাই খুলে গিয়েছিল। ধরাধরি করে যখন হাসপাতালে নিয়ে যায় তখন ডাক্তার জিজ্ঞাসা করে এটা কিভাবে হয়েছে, তখন তারা কত সুন্দর করে গুছিয়ে বলল আমি নাকি গোসল করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, এর কারণে নাকি আমার সেলাইটা খুলে গিয়েছে। সিজারের পর সারা রাত ঘুমাতে পারিনি, পেটের ব্যথা। এদিকে একটু পর পর বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়। আরেকদিকে আমার স্বামী এগুলো দেখেও দেখে না, বরঞ্চ সে বিরক্ত হয়। বাচ্চা যখন অনেক কান্না করে তখন সে বলে একটা লাথি মারমু তরে, বাচ্চা কান্না করে কেন, বাচ্চাকে থামা। আরেকবার যদি আমার ঘুমটা ভাঙে দেখিস তোকে আমি কি করি, তোকে ঘর থেকে বের করে দেব। স্বামীর মুখ থেকে যখন এই কথাগুলো শুনেছি তখনই জীবন্ত লাশ হয়ে গেছি। বিশ্বাস করেন, এই পৃথিবীর বুকে যদি আমি কাউকে ঘৃণা করি, আমি আমার স্বামীকে বর্তমানে আমি ঘৃণা করি। বাচ্চা পেটে নিয়েও কষ্ট করেছি, বাচ্চা হওয়ার পরেও কষ্ট করতেছি, কিন্তু সে আমার কষ্টগুলো একটা বারের জন্য বুঝতে চায়নি। খুবই কষ্টের একটি ঘটনা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এটি কিন্তু একটি আপুর জীবন কাহিনী আপনাদের মাঝে শেয়ার করলাম। আপুটা কান্না করতেছিল আর বলতেছিল জানেন আপু, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এই সংসারে আমি এখনো পড়ে আছি। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার স্বামীকে ভালোবাসি না, তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। কিন্তু যাকে ভালোবাসি না, যাকে ঘৃণা করি, তার সাথে আমি সারাটা জীবন কিভাবে থাকবো বলতে পারে? এখন আপনারাই বলেন আমি আপুকে কি পরামর্শ দিব, যেহেতু তার একটি সন্তান আছে। আমি বুঝতে পারতেছি না আমি তাকে কি পরামর্শটা দিব। এখন আপু বলতেছে আপনি যেহেতু পরামর্শ দিতে পারছেন না, আমার জীবন কাহিনীটা আপনি সবার মাঝে শেয়ার করে দিবেন, দেখি সবাই কি বলে। যেই স্বামী আমার কোনো বিপদে পাশে থাকে না, আমাকে আগলে রাখে না, মায়ের কথা শুনে কথায় কথায় সে আমার গায়ে হাত তুলে, এবং কি বাহিরে অনেক মেয়েদের সাথে অবৈধ সম্পর্কও রাখে, এমন স্বামীর সাথে কি সংসার করা যায়? আপনারা সবাই এক লাইন হলেও কমেন্ট করে যাবেন, এমন স্বামীর কি সংসার করা যায়? আর প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে বলতেছি আপনার স্ত্রীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, বিশেষ করে প্রেগনেন্ট সময়। যখন আপনার স্ত্রী প্রেগনেন্ট হবে তখন তার সাথে কখনোই বাজে আচরণ করবেন না, এবং কি বাচ্চা হওয়ার পরও তার সাথে কখনোই বাজে আচরণ করবেন না। তার ছোটখাটো কাজগুলোকে কখনোই ছোট নজরে দেখবেন না, তার কাজে একটু হেল্প করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি একজন ভালো স্বামী হতে পারবেন, ভালো বাবাও হতে পারবেন। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আমিও আমার সংসারে অনেকগুলো কাজ করলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও আমার ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করতেছি, একা হাতে মানুষ করতেছি। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমি যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ।